নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, তেতারলি মধ্যপ্রদেশের একটি লোকনৃত্য কোন উপজাতি দ্বারা এই লোকনৃত্যটি পরিবেশিত হয়? সঠিক উত্তর কি হবে? তোমরা অনেকেই সঠিক উত্তর জানিয়েছো কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কামার উপজাতি দ্বারা তেতারলি লোকনৃত্যটি পরিবেশিত হয়। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত। সঠিক উত্তর অপশানে গণিতজ্ঞ। মহান ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজের জন্মবার্ষিকীতে প্রতি বছর 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালন করা হয়। এই তথ্যটি তোমরা সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে? দেখো 4টি অপশন রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। কর্কটক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি। উত্তর রেখাটি হলো কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা হলো নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তরে অবস্থিত একটি কাল্পনিক রেখা। ভারতে কর্কটক্রান্তি রেখা মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, যথা রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। আর পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে গেছে? তখন উত্তর হয়ে যাবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান আর নদিয়ার উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। এই তথ্যগুলি তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করে নাও। নেক্সট প্রশ্ন দেখি, লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন ডি, সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গের প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভূমিক্ষয় রোধের জন্য পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখি, নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর অপশন ডি, উপরের সবকটি, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কম্প্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্যের রাজ্যপাল প্রত্যেকেই ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 940 জন মহিলা প্রতি 1000 পুরুষে। 2011 সালের জনগণনা খুব ইম্পর্টেন্ট, এটি লাস্ট জনগণনা, তো এটি ভালোভাবে তোমরা অবশ্যই প্রত্যেকটি তথ্য এর তৈরি করে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভানু সিংহ ছদ্মনামে লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর। হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখতেন কালীপ্রসন্ন সিংহ। অনিলা দেবী ছদ্মনামে লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ধূমকেতু ছদ্মনামে লিখতেন কাজী নজরুল ইসলাম। বনফুল ছদ্মনামে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই তথ্যগুলি সাথে তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করবে। নেক্সট দেখি, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, মুম্বাই। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া BSI অবস্থিত কলকাতায়। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ANSI অবস্থিত কলকাতায়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত কলকাতায়। টাটা ইনস্টিটিউট অফ
ফান্ডামেন্টাল রিসার্চ অবস্থিত হলো মুম্বাইতে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এটি অবস্থিত নিউ দিল্লিতে। সাথেই তথ্যগুলিও তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হলো ফুল ফর্ম। এফআইআর এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর অপশন এ, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর এর ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি? সঠিক উত্তর অপশন ডি, 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস হলো 5ই জুন। বিশ্ব শরণার্থী দিবস অর্থাৎ ওয়ার্ল্ড রিফিউজি ডে 20শে জুন। আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন। আন্তর্জাতিক অলিম্পিক দিবস ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে 23rd জুন 23শে জুন। জাতীয় পরিসংখ্যান দিবস ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে 29শে জুন। এই সমস্ত তথ্য তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করো। নেক্সট প্রশ্ন দেখি, দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, জিমন্যাস্টিক। নীরজ চোপড়া হলেন জ্যাভলিন নিক্ষেপক। দীপিকা কুমারী হলেন তীরন্দাজিতে। দুর্যোধন সিং নেগি তিনি হলেন বক্সিং খেলোয়াড়। ডিঙ্কো সিং তিনিও বক্সিং খেলোয়াড়। লাভলিনা বরগোহাই হলেন বক্সিং খেলোয়াড়। কে এম বানিমল তিনি হলেন অ্যাথলেটিক্স খেলোয়াড়। নেক্সট প্রশ্ন দেখি, কাজিরাঙা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর আসামে। আসামে অবস্থিত আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত জাতীয় উদ্যানগুলি রয়েছে সেগুলি হলো ডিব্রু-সাইখোয়া জাতীয় উদ্যান, কাজিরাঙা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান আর নামেরি জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয়। কিসের চাপ মাপা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গ্যাসের চাপ মাপা হয়। ম্যানোমিটারের সাহায্যে মাপা হয় গ্যাস বা বাষ্পের চাপ। বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে লাগে হাইগ্রোমিটার। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে লাগে ব্যারোমিটার। এই তথ্যগুলিও সাথে তোমরা মনে রাখবে। নেক্সট দেখি, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? সঠিক উত্তর অপশন বি, বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল তিনি ভারতেরও একজন পর্বতারোহী। তিনি এভারেস্ট পর্বতশৃঙ্গ বিজয়ী প্রথম ভারতীয় মহিলা ও বিশ্বের 5ম মহিলা। 1984 সালে বাচেন্দ্রী পাল এভারেস্ট আরোহণ করেছিলেন। বাচেন্দ্রী পালের একটি আত্মজীবনী হল এভারেস্ট মাই জার্নি টু দ্য টপ। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা ছিলেন জুনেকো তবে। এই তথ্যটিও সাথে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, পক প্রণালী অবস্থিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা সেটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত সেই সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। মালাক্কা প্রণালী অবস্থিত মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে। বেরিং প্রণালী অবস্থিত আলাস্কা ও রাশিয়ার মধ্যে। হরমুজ প্রণালী অবস্থিত ওমান ও ইরানের মধ্যে। ডুরান্ট লাইন অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। রেড ক্লিফ লাইন অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন অবস্থিত ভারত ও চীন দেশের মধ্যে। ম্যানারহেম লাইন অবস্থিত রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে। হিডেনবার্গ লাইন অবস্থিত জার্মানি ও পোল্যান্ডের মধ্যে। 7 আরব অবস্থিত ইরাক ও ইরানের মধ্যে। 3 বিঘা করিডোর অবস্থিত ভারত ও বাংলাদেশের মধ্যে। লাইন অফ কন্ট্রোল অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে। 49তম প্যারালাল অবস্থিত ইউএসএ ও কানাডার মধ্যে। 24তম প্যারালাল অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে। আর ইংলিশ চ্যানেল অবস্থিত ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? সঠিক উত্তর অপশন বি, ওয়েলিংটন। এটি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলার মাঠ নয়। ওয়েলিংটন অবস্থিত ওয়েলিংটন ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত নিউজিল্যান্ডে। ব্রাবন ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত মহারাষ্ট্রে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম অবস্থিত আহমেদাবাদে। ইডেন গার্ডেন স্টেডিয়ামটি অবস্থিত কলকাতায়। চিপক স্টেডিয়াম অবস্থিত চেন্নাইতে। নেক্সট প্রশ্ন, ইমানুয়েল ম্যাক্রো কোন দেশের রাষ্ট্রপ্রধান? সঠিক উত্তর অপশন সি, ফ্রান্সের। ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস। ফ্রান্সের উচ্চকক্ষের নাম সিনেট আর নিম্নকক্ষের নাম জাতীয় সংসদ। নেক্সট প্রশ্ন,
সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর অপশানে নর্মদা নদীর ওপর অবস্থিত সর্দার সরোবর বহুমুখী নদী পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি, আফ্রিকায় অবস্থিত মাদাগাস্কার দেশটি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? সঠিক উত্তর 15 জন সদস্য থাকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এটি 193টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল ইউএনএসসি এর সদর দপ্তর অবস্থিত হল নিউ ইয়র্কে। নেক্সট প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, প্যারিসে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে। আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে। ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিওন, ফ্রান্সে। ন্যাটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়ামে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রোম, ইতালিতে। আন্তর্জাতিক ন্যায়ালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর অবস্থিত হেগ, নেদারল্যান্ডসে। নেক্সট প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান সি, মধ্যপ্রদেশে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত আমরা দেখে নিই। রণথম্বর ব্যাঘ্র প্রকল্প অবস্থিত রাজস্থানে। জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত পশ্চিমবঙ্গে। জলদাপাড়া জাতীয় উদ্যান, যেটি আগে নাম ছিল জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, এটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। নেক্সট দেখি, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ অবস্থিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। কাজিরাঙা ন্যাশনাল পার্ক অবস্থিত আসাম রাজ্যে। কাজিরাঙা অভয়ারণ্য এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত। বন্দিপুর অভয়ারণ্য অবস্থিত কর্ণাটক রাজ্যে। তুঙ্গভদ্রা অভয়ারণ্য অবস্থিত কর্ণাটক রাজ্যে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? চারটি অপশন, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা। তো চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।